ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক এই মুহূর্তে একেবারেই ভালো নেই। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, ছোট কিংবা বড় যে কোনো দেশেই হোক না কেন, সবার সাথে কিন্তু খারাপ অবস্থা। আর পাকিস্তানের সাথে সব সময় যুদ্ধ তো লেগেই থাকে, মনে হয় যেন একটু পরেই যুদ্ধ লেগে যাবে, এরকম অবস্থা। কত বছর ধরে আমরা পাকিস্তানে ভারতীয় দল আসতে দেখি না, আবার ভারতকেও পাকিস্তানে খেলতে যেতে দেখি না। ক্রিকেটের কথা বলছিলাম। তো সম্প্রতি পেহেলগাম ইস্যুতে ভারতীয়রা একপাক্ষিকভাবে পাকিস্তানকে দায়ী করছে, কিন্তু পাকিস্তান এটার দোষ অস্বীকার করে যাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে দুদেশের বিরুদ্ধে বিভিন্ন চুক্তিগুলো স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে, একই সাথে পাকিস্তানও কিন্তু সিমলা চুক্তি বাতিল করার ঘোষণা দিচ্ছেন এবং সিন্ধু পানি বন্টন চুক্তি যদি বাতিল হয় একেবারে যুদ্ধ লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তো দুদেশের মধ্যে যে সকল চুক্তি স্থগিত কিংবা হুমকি ধমকি চলছে সেই বিষয়গুলো আমরা জেনে আসতে পারি। শুরুতেই ভারতের প্রসঙ্গটা আমরা আপনাদেরকে জানাই। ভারত শুরুতেই বলছে যে সিন্ধু নদীর এক বিন্দু পানিও পাকিস্তানে প্রবাহিত হবে না। তো এটা হচ্ছে এক নম্বর। এরপরে যেসব ইস্যুগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভারত পাকিস্তানের সাথে যে সকল চুক্তি স্থগিত করার কথা কিংবা সম্পর্ক স্থগিত করার কথা বলছে সেটা হচ্ছে অটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানিদের 27 এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার পরামর্শ, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা, নৌ বায়ু উপদেষ্টাকে প্রত্যাহার, নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা, নৌ এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা, দূতাবাসের সদস্য সংখ্যা হ্রাস অর্থাৎ 55 থেকে কমিয়ে 30% নিয়ে আসা। তো পাকিস্তানও কিন্তু বসে নেই, তারাও কিন্তু ভারতের এসব স্থগিতাদেশের বিরুদ্ধে পাল্টা স্থগিতাদেশ দিচ্ছে। ভারতের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান। এছাড়া ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ পথ বন্ধ, ওয়াঘা সীমান্ত বন্ধ, সিন্ধুর জল বন্ধ হলে যুদ্ধ হিসেবে দেখা হবে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে। ভারতীয়দের সমস্ত সার্ক ভিসা বাতিল, শিখ পুণ্যার্থী ছাড়া। ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। ভারতের প্রতিরক্ষা, নৌ ও বায়ু উপদেষ্টা অবাঞ্ছিত ঘোষণা। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা হ্রাস অর্থাৎ 30 জনে নামিয়ে আনা। দুদেশের মধ্যে এই যে যুদ্ধাংদেহী অবস্থা তা হ্রাসে জাতিসংঘ ইতিমধ্যে দুদেশকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে এবং এই উপমহাদেশে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান কোনো দেশই কিন্তু শান্তিতে থাকতে পারবে না। সবার মধ্যে অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো ধরনের একটা অশান্তি তৈরি হয়ে যাবে। তো আমরা প্রত্যাশা করি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের যুদ্ধ লাগবে না এবং এই অঞ্চলে শান্তি বজায় থাকবে।